হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা মেইনলি দেখব যে আমাদের এখানে লেস টাইমিং এ কিছুটা ভুল ছিল, সেটা আমরা ঠিকঠাক করব। তারপর ওভার টাইম এগুলো ঠিক আছে, লগ আউট টাইম এবং ডেইলি স্যালারি এই জিনিসটার কাজ আমরা আজকে এই টিউটোরিয়ালে করব। আর লেস টাইমের ক্ষেত্রে আমরা সেই লেস টাইমটা ক্যালকুলেট করব হচ্ছে আমাদের যে লগ ইন টাইম আমাদের অফিস এন্ডেড টাইম, মানে আমরা যখন অফিসে প্রবেশ করেছি এবং যখন বের হয়ে গেছি, মানে লগ ইন টাইম এবং লগ আউট টাইমকে মাইনাস করার পরে যা থাকবে সেটাকে আমরা মাইনাস করব হচ্ছে 8 দিয়ে। মানে আমার অফিস আওয়ার কত? অফিস আওয়ার হচ্ছে 8 আওয়ার্স। আমার 8 আওয়ার্স আমার এখানে হচ্ছে লগ ইন টাইম, সবার প্রথমে হচ্ছে আমার লগ আউট টাইমকে আমরা মাইনাস করব কি দিয়ে? লগ ইন টাইম দিয়ে। এবং হোল জিনিসটাকে মাইনাস করব হচ্ছে 8 দিয়ে। মানে 8 ঘন্টার আগে যদি কেউ বের হয়ে যায়, 8 ঘন্টার 8 দিয়ে মাইনাস করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হবে হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল আওয়ারটা, যে আসলে কত ঘন্টা আমাদের লেস টাইমিং হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে লগ আউট টাইমটা যেন এখানে আমার আপডেট হয়, প্রতিবার যেন আমার লগ আউট টাইমটা আপডেট হয়। তো লগ আউট টাইমটা আপডেট করার জন্য লগ আউট টাইমটা যেহেতু আমাদের প্রতিবারই আমাদের একবার করে আমাদের ইয়েতে ঢুকবে, ডাটাবেসে ঢুকবে। সো আমরা এখানে আমাদের ইনসার্ট লগ আউট টাইম, লগ আউট টাইমটা ইনসার্ট মানে আপডেট করার জন্য আমরা এখানে যে আমাদের লগ আউটের যে টাইমিং আছে, টাইমিংটা একটু দেখে নিই যে ওটার নাম কি, লগ আউট আন্ডারস্কোর টাইম। সো এখন আমরা কি করব, এখানে আমরা লগ আউট আন্ডারস্কোর টাইম আর এখানে হবে হচ্ছে আমাদের লগ ইন টাইম, লগ আউট টাইম। এবং এখানে যে লগ আউট টাইমটা আছে সেই লগ আউট টাইমটা আমাদের কোয়েরির মধ্যে ইনটু হয়ে যাবে। আর আমাদের যে স্যালারি আসলে কিভাবে ঢুকবে? স্যালারি ঢুকবে হচ্ছে আমাদের আলটিমেটলি ডেইলি স্যালারিটা ঢুকবে হচ্ছে আমাদের যে লেট হয়েছে কিনা। যদি আমরা আমাদের লেস টাইম যদি থাকে, সেই লেস টাইমের সাথে ক্যালকুলেট করে আমাদের স্যালারিটা ঢুকবে। স্যালারিটা সবার আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে আমাদের যে টেবিল আছে, আমাদের যে এমপ্লয়ি ইনফো টেবিল আছে, এমপ্লয়ি ইনফো টেবিল থেকে আমরা স্যালারিটাকে নিয়ে আসবো। স্যালারি সিলেক্ট কোয়েরি লিখবো, সিলেক্ট এমপ্লয়ি ইনফো সিলেক্ট ফ্রম। আচ্ছা, আমি একটু দেখে আসি যে আমাদের যে স্যালারি অ্যাট্রিবিউটের নামটা কি ছিল। এমপ্লয়ি স্যালারি। এমপ্লয়ি স্যালারি ফ্রম টেবিল নেম হোয়ার, যেখানে আমাদের কি, যেখানে আমাদের লগ ইন ইউনিক আইডি সমান সমান কি হবে? সমান সমান হবে হচ্ছে আমাদের যে লগ ইন আইডি। এখানে আমাদের লগ ইন আইডি মনে হয় রাখা হয় নাই, জাস্ট একটাই আইডি রাখা হয়েছে যেটার নাম হচ্ছে লগ আউট আইডি। হ্যাঁ, এটা ডেট স্ট্রিং। সো
লগ আউট আইডি। ওকে, এই হচ্ছে কি আমাদের স্টেটমেন্ট, এই হচ্ছে আমাদের কোয়েরি। এখন হচ্ছে আমরা এটাকে কোয়েরি চালাবো। কানেকশন অবজেক্ট কোয়েরি, স্যালারি কোয়েরি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই জিনিসটা, এই কোয়েরিটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, রেজাল্টের মধ্যে। এখন আমরা রোটাকে ফাইন্ড করব। রো রেজাল্ট পেজ আসো। এখন আমাদের রো এর মধ্যে যদি আমি এমপ্লয়ি স্যালারিটাকে চাই, তো সে আমাকে দিয়ে দিবে এমপ্লয়ি স্যালারি কত। এখন আমরা এইখানে আরেকটা আইটেম সেট করব, যার নাম হচ্ছে ডেইলি স্যালারি। আমরা একটু অ্যাট্রিবিউটের নামটা নিয়ে আসি যেন ভুল না হয়। ডেইলি স্যালারি, স্যালারি আমাদের ডেইলি স্যালারি কি হবে? ডেইলি স্যালারি হবে, আর আমার ডেইলি স্যালারিটা মনে হয় প্লটে আছে, সো তাকে আমার আর ইয়ে করতে হবে না। এখানে আমরা ডেইলি স্যালারিটাকে ক্যালকুলেট করি। আমাদের ডেইলি স্যালারি ডেইলি স্যালারি, ডেইলি স্যালারিটা আমার কিভাবে ঢুকবে? আমার ঢুকবে হচ্ছে ফার্স্টে আমার ডেইলি স্যালারিটাকে নিবে হচ্ছে রো থেকে, রো এর মধ্যে এমপ্লয়ি, এমপ্লয়ি স্যালারি। এখন সে অফিস টাইম যতক্ষণ করছে, নর্মালি অফিস টাইম হচ্ছে 8 ঘন্টা, সো সে 8 ঘন্টার স্যালারি পাইলো। সে 8 ঘন্টার স্যালারি পাইলো এবং তার থেকে মাইনাস যাবে হচ্ছে যে সে যে পরিমাণ লেস টাইমিং অফিসে ছিল, মানে সে যদি অফিসে ঠিক মতো অফিস না করে, তাহলে 8 ঘন্টা তো সে করবেই, তার থেকে মাইনাস যাবে যে আমার লেস টাইমটা। তো এইটা হবে কি আমার ডেইলি স্যালারি। যখনই লগ আউট হবে তখনই ডেইলি স্যালারি ফিল্ডে আমার ডাটাটা চলে যাবে। আসেন এবার একটু টেস্ট করি যে আমার ডেইলি স্যালারি ঠিক মতো আমার ঢুকতেছে কিনা। তাহলে সবার আগে আমরা এই ডাটাটাকে ডিলিট করে ফেলি। এখন আমরা আবার লগ ইন করি। ঢুকলো, আমরা লেট রিজন দিলাম। আমরা একটু 1 মিনিট ওয়েট করি। 1 মিনিট ওয়েট না করলে আসলে আমার 1 মিনিটেরও তো স্যালারি আছে, সে আসলে কত টাকা পাবে সেটা তো ওইখান থেকে আমার ডিফাইন হবে। ওকে, এখন আমরা একটু লগ আউটটা করি, দেখি আসলে আমাদের এখন সে কত স্যালারি কি পাবে না পাবে সেটা আমরা একটু দেখি। হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ লগ আউট হয়েছে।
এবার আমরা যদি একটু ব্রাউজে ক্লিক করি, ডেইলি স্যালারি এত টাকা ঢুকে গেছে। ও সরি, আমি ডেইলি স্যালারি হচ্ছে আমার পুরা স্যালারিটা এখানে আছে। তো এটা মেবি আমার আওয়ারলি আওয়ারলি রেট। ওকে, দেখি এটা আওয়ারলি রেট কিনা। স্যালারি পার আওয়ার, হ্যাঁ পার আওয়ার, এটা হচ্ছে আওয়ারলি রেট। আওয়ারলি হচ্ছে তার 200 টাকা হচ্ছে তার স্যালারি। 200টা যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আমার আসে, আচ্ছা, কিন্তু আমার মাইনাস হইতে এত তো থাকার কথা না, কারণ আমার লেট আমার লেস টাইম নাল লেস টাইম ঢুকে নাই। আচ্ছা দেখি, আমাদের এখানে সমস্যা আছে, আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমাদের ভুলটা হচ্ছে যে আমরা যে লগ আউট টাইম এবং লগ ইন টাইমকে মাইনাস করছি, আলটিমেটলি সে তো আসবে আসলে সেকেন্ড হিসেবে। তাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? তাকে প্রথমে হচ্ছে মিনিটে আমি কনভার্ট করলাম, তারপরে তাকে আমার কনভার্ট করতে হবে আওয়ারে। এখন আমাদের আশা করি ঠিকমতো কাজ করবে। চলেন দেখি ঠিকমতো কাজ করে কিনা। ডিলিট করে দিলাম। এখন যদি আমরা লগ ইন করি, দিলাম একটা, আসলো। লগ আউট করি, সাবমিটে ক্লিক করলাম, হ্যাঁ লগ আউট হইলো। এবার আসেন একটু দেখি। এখানে আমার কত সিরিয়াল আইডি আছে, আমার সার্ভিস টাইম লং, আচ্ছা লগ ইন টাইম, লগ আউট টাইম। আচ্ছা, লগ আউট টাইমটা আমার এখানে অন্য একটা ফরম্যাটে আসছে, এই লগ আউট টাইমটা আমার ঠিক মতো আসে নাই। দেখি আমি লগ আউট টাইমটা একটু চেক করবো। এরপরে হচ্ছে আমাদের যে টেস্ট ওভারটাইম ঠিক মতো ওভারটাইম আমার নাই। লেস টাইম হচ্ছে 8 ঘন্টা, এবং আমার স্যালারি হচ্ছে পয়েন্ট এত। তার মানে হচ্ছে সে আমার সেকেন্ডের যে স্যালারি আছে সেই স্যালারিটা সে বের করে দিছে। আর এখানে আমাদের যে লগ আউট টাইমটা, একটু লগ আউট টাইমটা দেখে আসি যে আমরা লগ আউট টাইমে যে ডাটাটা রাখছি। লগ আউট টাইম, লগ আউট টাইমটা আমার ঠিক মতো নিচ্ছে না। লগ আউট টাইম সেশনের ভিতরে আমার যে লগ আউট টাইমটা রাখা আছে, হচ্ছে লগ ইন টাইম। দেখি তো আমরা সেশনের ভিতরে কিভাবে লগ ইন টাইমটাকে রেখে আসছি। ডেট, ইনসার্ট কোয়েরিটা আমাদের কই, ইনসার্ট কোয়েরিটা লাগবে। সার্ভিস ডিরেক্ট ডেট আকারে রাখবে। আচ্ছা, আমার যেহেতু ওয়ার্কার আছে, সো আমার এই জিনিসটাকে এত ঝামেলা করার দরকার নাই, স্ক্রিন টু টাইম করার দরকার নাই। যখন আমি ক্যালকুলেট করব তখন আমার স্ক্রিন টু টাইমের দরকার আছে, বাট এর আগে আমার দরকার নেই। সো আমার যে লগ আউট টাইমটা আমি যখন ইনসার্ট করব, তখন আমি ডিরেক্টলি যে টাইমটা সেই টাইমে আমি ইনসার্ট করব। সো আমি যদি এইখানের যে জিনিসটা, এই জিনিসটাই ডিরেক্টলি লিভ টাইম দিয়ে যদি আমি এখানে ডিরেক্টলি যদি আমি দিয়ে দেই, এবং আমার যেহেতু লগ আউট টাইমে আমার ইনসার্ট হবে আমার ডিরেক্ট টাইমটা।
এখন যদি আমরা আরেকবার একটু দেখি, জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এমপ্লয়ি এখন যদি আবার লগ ইন করি, ও সরি আমাদের পাসওয়ার্ডটা ভুল হয়েছে না, পাসওয়ার্ড দিলাম, ঢুকলো, পেস্ট। এখন লগ আউট করবো, পেস্ট, সাবমিটে ক্লিক করব। আসেন এবার একটু চেক করি। ডান। কিন্তু আমার লগ আউট টাইমটা এরকম আসলো কেন? আমার লগ ইন টাইম হচ্ছে 12:38:45, আর লগ আউট টাইম হচ্ছে 9টা। লগ আউট টাইম এরকম, আমরা একটু চেক করি, দেখি আসলে সমস্যাটা আমাদের কোথায়। আমাদের 3 ঘন্টা কম আসতেছে। ওকে, আমাদের টাইম জোনের যে সমস্যাটা সেটি আমরা খুব সহজে হয়তো সলভ করতে পারি, কারণ আমরা এখানে সেশন এবং কুকি যদি থাকে তাহলে আমরা টাইম জোনটা সেট করে দিয়েছিলাম। হ্যাঁ, টাইম জোনটা তখন আমরা সেট করে দিয়েছিলাম এইভাবে। বাট টাইম জোনটা আমরা এক কাজ করি, আমরা টাইম জোনটা দিয়ে দিব হচ্ছে একদম সবার উপরে। ডিফল্ট টাইম জোন আমরা দিয়ে দিলাম। আর ঠিক এই সেম টাইম জোনটা আমরা ইউজ করব হচ্ছে এখানে আমরা আমাদের টাইম জোনটা ইউজ করব। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা এখন আমাদের রিকোয়ার্ড আউটপুটটা পাচ্ছি কিনা। এটাকে ডিলিট করে দিই। আমি যদি লগ ইন করি, লেট রিটার্ন বক্স, সাবমিটে ক্লিক করলাম। এখন যদি আমি লগ আউট করি, ওকে, এখন যদি আমি লেটে হিট করি, এখন আমরা যদি একটু দেখি যে কি অবস্থা, আমাদের ঠিকমতো আসতেছে কিনা। এখন আমাদের ঠিকমতো আসতেছে। এখন যদি আমরা খেয়াল করি যে লেস টাইম, কতক্ষণ লেস টাইম হয়েছে সেটাও আমরা পাচ্ছি। ইভেন আমাদের যে ডেইলি স্যালারি কিভাবে আসবে সেটা আসতেছে, কিন্তু কথা হচ্ছে যে ডেইলি স্যালারিটা এখনো আমাদের ঠিকমতো আসতেছে না। এই জিনিসটা আমরা সলভ করব এর পরের যে থাকবে, এর পরের টিউটোরিয়ালে আমরা এই জিনিসটা দেখব যে লেস টাইমটা এবং ডেইলি স্যালারিটা আমরা কিভাবে ঠিকঠাক করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।